কিভাবে বানাবো মটরশুঁটি দিয়ে খাস্তা কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। চলুন। এখানে নিয়েছি ময়দা, এই বাটি মেপে 2 বাটি ময়দা নিয়েছি। আর এখানে নিয়েছি মটরশুঁটি 1 বাটি, অল্প একটু আদা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি পেস্ট বানাবো। ময়দাটাকে রেডি করে নেবো প্রথমে, তারপরে এটাকে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তেল দেবো, সাদা তেল নিয়ে 4 চামচে সাদা তেল দিয়ে দিলাম, 2 চামচে চিনি নেবো, অল্প করে চিনি দেবো। এখানে ঘি নিয়েছি, 1 চামচে ঘি দেবো, ভালো করে মিশিয়ে নেবো। ঘিটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। একটু ঘষে ঘষে ময়ান দিতে হবে, এইভাবে একটু ময়ানটা দিয়ে নিতে হবে, তারপরে খাসতে হবে। এখানে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি, অল্প করে জল নিয়েছি, জল দিয়ে দেবো আর একটু ভালো করে ফের মিশিয়ে নেবো। অল্প অল্প জল দিয়ে শক্ত করে মেখে নিতে হবে, একটু শক্ত হবে, খুব বেশি নরম হবে না। এবার একটু মেখে নিয়েছি, খুব বেশি মসৃণ হয়নি, একটু শক্ত আছে, শক্ত শক্ত করে মাখতে হবে। মাখা হয়ে গেছে, আর ঢাকা দিয়ে রাখবো, তখন এটা পুরটা বানিয়ে নেবো। এখানে এটা আমি পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, এটা একটু গোটা গোটা রেখেছি, খুব বেশি মিহি করিনি, একটু গোটা গোটা আছে। অল্প করে মুড়ি নিয়েছি, মুড়িটা দিয়ে দেবো। একটু মুড়িটাকে একটু খেতে করে নেবো। বেশি না, একটু তেতো করে নিবে, একটু হালকা হালকা ভেঙে যাবে। দিয়ে দেবো কালো জিরে নিয়েছি, কালো জিরে দেবো। এখানে দিয়ে দেবো সাদা তেল অল্প করে, গরম ভেজে নেবো। হিং নিয়েছি, হিং দেবো, 1/2 চামচে হিং, 1/2 চামচে হিং দিয়ে দিলাম। হিংটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। ভালো করে মিশিয়ে নেবো। ভেজে নিয়েছি, এ দিয়ে দেবো মটরশুঁটি বাটাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। নুন দেবো পরিমাণ মতো। একটু মিশিয়ে হবে। এই চামচে 1/2 চামচে চিনি দিয়ে দিলাম। একটু ভেজে নেবো। একটু জল জল হয়ে আছে, আমি একদম সামান্য জল দিয়েছি, একদম দিয়ে এটাকে পেস্ট করেছি। একটু গোটা গোটায় আছে, একদম অল্প জল দিয়েছি। এবার নিয়েছি এবারে ছাতু, 2 চামচ ছাতু দেবো। আর ছাতুটা আমার ভাজা ছাতু আছে, ভাজলাম না, অবশ্যই ভেজে দিতে হবে। 2 চামচ ছাতু ভালো করে মিশিয়ে নেবো। এবার এখানে আমার হয়ে গেছে, আর একটু হবে। আর এই খাস্তা কচুরিটা খেতে খুবই ভালো লাগে। আর এখন তো প্রচুর বাজারে কড়াইশুঁটিও পাওয়া যাচ্ছে,
দাম কমেও গেছে। এইভাবে খাস্তা কচুরি দিয়ে বাইরে খাবে, খেতে খুবই ভালো লাগে। অবশ্যই ট্রাই করবে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমার এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। শুকনো হয়ে গেছে, ঠান্ডা হলে এটা আরেকটু শুকনো হয়ে যাবে। এবারে নামিয়ে রাখবো, আরেকটু শুকনো হয়ে যাবে। এবারে এটাকে আর একটু মেখে নেবো। আর এখানে এটা ঠান্ডা হয়ে গেছে, লিচি কেটে নেবো এরকম হবে। লিচিগুনি কেটে নিয়েছি এরকম সাইজ করে। আর এটা একটু হাত দিয়ে করে দেবো, একটু শুকনো মতো হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। প্রথমে একটু বল বল বানিয়ে নেবো, দিতে সুবিধা হবে। এখানে আমার 10টা হয়েছে, 10টা লিচি হয়েছে, 10টা এটা হয়ে গেছে, করে নিয়েছি। আর একটা হবে, এটা একটা হয়ে গেল। বাড়ি মতো করে নেবো, এইভাবে হাত দিয়ে বাড়ি মতো করে নেবো। এবার নিয়ে দিয়ে দেবো, মুড়ে নিলাম, একটা রেডি হয়ে গেল। এইভাবে সবকটিকেই বাড়ি করে এরকম করে নেবো, দেবো। আবার এইভাবে একটা বাটি করে নিলাম, আবার একটা দিয়ে দেবো, দিয়ে আবার মুখটাকে এরকমভাবে মুড়ে নেবো। আবার একটা রেডি হয়ে গেল, পুরো দেওয়া হয়ে গেছে। আর এখানে অল্প সামান্য আটা নিয়ে ময়দা নিয়েছি, একটু হাত দিয়ে চাইলে দেবো, খুব বেশি বেলবো না, অল্প একটু বেলে নেবো। সাইজটা কিরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই সাইজটা হবে। প্রথমে একটু হাত দিয়ে এরকম চাইলে দিতে হবে, যাতে পুরটা চারিদিক হয়। একটু হালকা হাতে একটু বেলে নেবো, আবার একটা হয়ে গেল। এইভাবে সবগুনি আমি বেলে নেবো, হালকা হাতে একটু বেলে নিতে হবে। সবগুনি আমার হয়ে গেল, এটাই হলেই হয়ে যাবে। সাদা তেল নিয়েছি, বসে দিয়েছি, গরমও হয়ে গেছে। তেলটা একটু বেশি করে গরম করে নিতে হবে। দেবো, 3টে করে দিয়ে দিলাম। একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। কত সুন্দর ফুলছে, একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর এটা খেতে দারুণ হয়, এটা টমেটো কেচাপ দিয়ে খেতে ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। এভাবে উল্টে পারলে একদম গোল্ডেন কালার করে ভেজে নেবো। সবগুলি খুব সুন্দর ফুলেছে, তুলে নেবো, তেল ছেঁকে তুলে নেবো। কত সুন্দর হয়েছে। আবার যেগুলি আছে ভেজে নেবো, আর কিছুটা আছে দিয়ে দেবো। এগুলিও এবারে হয়ে গেছে, কত সুন্দর সব ফুলেছে। তেল ছেঁকে তুলে নেবো, একদম খাস্তা কচুরি রেডি। কত সুন্দর সব ফুলেছে, একদম মুচমুচে। তেল ছেঁকে সব তুলে নিলাম, বন্ধ করে দিলাম। কতটা মুচমুচে হয়েছে, একদম ক্রিসপি, দারুণ হয়েছে। এসব দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দেবো টমেটো কেচাপ, ঝাল ঝাল টমেটো কেচাপ। একদম রেডি খাস্তা কচুরি মটরশুঁটির। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।